গোপালগঞ্জের ঘটনায় সারা দেশে হরতালের ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। তবে কোথাও দেখা যায়নি এই হরতালের প্রভাব। বিচ্ছিন্নভাবে দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটলেও দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যেই লাগিয়েছে বলছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার এক যৌথ বিবৃতিতে হরতালের কর্মসূচির ডাক দেয় নিবন্ধন স্থগিত দলটির 4 অঙ্গ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। এরপরে রাত 8টার দিকে রাজধানীর মিরপুরের সিরামিক রোডে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয়রা বলছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিকল্প পরিবহনের বাসটিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। একই দিন রাত 12টার দিকে ফরিদপুরের শহরতলির করিমপুর হাইওয়ে থানার সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, ঈদুল আজহার সময় সড়ক দুর্ঘটনায় বাসটি জব্দ করা হয়। হঠাৎ করে রাতে পরিত্যক্ত বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ বলছে নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সকাল থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দেওয়ার ভিডিও। যদিও এই ভিডিওটি 2023 সালের ঘটনা বলছে রিউমার স্ক্যানার। এর আগে গেল ফেব্রুয়ারিতে 10 দফা দাবিতে হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দেয় নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ। তবে দলের নেতাকর্মীদের নিষ্ক্রিয়তায় ব্যর্থ হয় সেই কর্মসূচি।